সময় এসে গেছে। আর সত্যি লুকিয়ে কোনো লাভ হবে না। যেটাই হচ্ছে না কেন তোমরা প্লিজ হতে দাও। জানো তো তুমি এটা নম্রতা সোনা, তুমি আমাদের সবার পৃথিবী সোনা। আমরা সবাই তোমায় ভালোবাসি। মা বাবা দাদু দিদা সবাই তোমায় খুব ভালোবাসে, খুব। সত্যিটা বলো না বাবা। We are very sorry মা। আমরা তোর থেকে সত্যিটা লুকিয়েছিলাম। তুই তোর মায়ের টামি থেকে আসিসনি। আমি ভাবতেই পারছি না যে আমার স্বপ্ন আমার সাথে দাঁড়িয়ে আছে। এই বিয়েটা হতে পারে না। যা তনু, বাঁচিয়ে নে এই পরিবারের সম্মান, করে নে বীরের সঙ্গে বিয়ে। এ আমার মেয়ে নয়। তুই আর এখানে থাকবি না, চণ্ডীগড়ে পাঠানোর ব্যবস্থা করছি। না, আমার ভুলের শাস্তি আমি আমার মেয়েকে কিছুতেই পেতে দেব না। আমি নূরকে সব সত্যি বলে দেব, যেটা জানা ওর অধিকার। তুমি আমাদের সব কিছু সোনা, আমাদের সবার পৃথিবী সোনা। তোমার মা তোমাকে জন্ম দেয়নি তো কি হয়েছে? মা বাবা আর সন্তানের সম্পর্ক তো সেটা হয় যেটা আমাদের মধ্যে আছে। শোন, মা বাবার হার্টবিট শোন। নিজের চোখ বন্ধ কর আর ফিল কর। চোখ বন্ধ কর মা। যদি তোমার বাবা আর মা এতই সত্যবাদী হয়ে থাকে, তাহলে যাও গিয়ে জিজ্ঞাসা করো তোমার বাবাকে আর মাকে যে এত বড় কথাটা লুকিয়ে রাখছে কেন তোমার থেকে। যাও গিয়ে জিজ্ঞেস করো ওদের যে কে জন্ম দিয়েছে তোমাকে। জিজ্ঞেস করো তোমার বাবা মাকে যে আমি তোমাদের মেয়ে নাকি অন্য কারোর। নম্রতা, 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 নম্রতা দাঁড়া। নম্রতা আমার কথা শোনো। নম্রতা, 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 এসব কি বলছো তুমি সোনা? এটা তোকে কে বলেছে? নূরের মা। উনি বলেছে যে তোমরা দুজন আমাকে এতদিন ধরে মিথ্যা বলেছো, যে তোমরা দুজন আমার রিয়েল মামা বাবা। মা কোথায় গিয়েছিলে?
আমার জন্য নুডলস আনতে? আজ আমরা নুডলস খাবো। কি করছো মা? আজ নূরকে ওর পরিবারের সঙ্গে আলাপ করাবো আমি। তনু তার সন্তানকে খুব ভালোভাবে মানুষ করছে। নিজের মেয়েকে তুই কখনো দিতে পারবি না, ওর কোনো গুণই তোর মধ্যে নেই। আমিও আমার মেয়েকে সব কিছু দেব, ভালো শিক্ষা, ভালো লাইফ, একটা ফ্যামিলি, আর এই সব কিছু তুমি করবে ওর জন্য বাবা। দয়া করে নয়, তোমাকে করতে হবে, কারণ এটাই ওর অধিকার। নম্রতা, নম্রতা দরজা খোলো মা। দেখো এভাবে ডোর লক করতে নেই, মা বারণ করে না। প্লিজ দরজা খোলো নম্রতা। তনু প্লিজ সামলাও নিজেকে। কি করে সামলাবো নিজেকে? আমার মেয়ে ভিতরে দরজা লক করে বসে আছে, যদি কিছু হয়ে যায়। তনু কিচ্ছু হবে না, ও আমাদের মেয়ে। ওকে একটু সময় দাও প্লিজ। এত বড় একটা কথাও জানতে পেরেছে, যেটা বড়রাও অত সহজে হ্যান্ডেল করতে পারে না। আর ও তো একটা বাচ্চা, তাই না? তাই তো বলছি, ওর আমাকে এখন দরকার। ওর এখন ওর মাকে দরকার। বীর, ওকে প্লিজ বলো তুমি যেন দরজা খোলে। আমি ওর সাথে কথা বলতে চাই, ওকে জড়িয়ে ধরতে চাই। বীর, আমার খুব অস্থির লাগছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না এখন কি করব। নম্রতা প্লিজ মা দরজা খোল। তুই আমাদের যা শাস্তি দিবি আমরা মাথা পেতে নেব, আর মা বাবা তোকে সরিও বলবে। প্লিজ নম্রতা দরজাটা খোল মা, প্লিজ। তুই যা বলবি আমরা তাই করব। আমরা তোকে খুব ভালোবাসি, তুই আমাদের পৃথিবী। তনু 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 সামলাও তনু। আস্তে, আর কে তনু? না বীর, উই আর রিয়েলি সরি মা। তুই তোর মায়ের টামি থেকে আসিসনি। ওর মাথাটা কি গেছে? ও ফোনটা কেন তুলছে না? মনে হচ্ছে কোনো একটা কাণ্ড ঘটাতে চাইছে ও। যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে দূরে পাঠিয়ে দেব। আমি থাকতে দেবো না এখানে ওকে। জেসমিনের মেসেজ। তুমি নম্রতাকে শুধু ভালোবাসাই দাওনি, বরং নিজের জীবনে 6টা বছর দিয়েছো। সেই মুহূর্তগুলোর কথা মনে করো যেগুলোতে তুমি ওকে নিজের মেয়ে ভেবে ভালোবেসেছিলে। তার কারণ সেই ভালোবাসাটাও ও তোমাকে বেসেছিল। আর হারিয়ে যাওয়া সত্যি আমাদের ভালোবাসার, আমাদের সম্পর্কের বুনিয়াদকে টলাতে পারবে না। তনু এখনো ভীষণ ছোট হয়, তাইও ভয় পেয়ে গেছে। এত বড় একটা কথা বুঝতে, সেটাকে অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগবে। কিন্তু তুমি দেখো, ও বুঝতে পারবে যে ও আমাদেরই একটা অংশ। ও ঠিক ফিরে আমাদের কাছেই আসবে। মনে খুব লেগেছে কথাটা, কি করে বোঝাবো ওকে? এবার কি হবে মা? বাবা, বাবা গিয়ে দেখো দরজা খুললো কিনা। ছেড়ে দাও মা, ওকে একটু একা থাকতে দাও, একটু সামলে নিক। আমাদের বাড়ির মেয়ে, আমাদের ভালোবাসা ওকে নিশ্চয়ই সাহস যোগাবে। ভরসা রাখো আমাদের দিদি ভাই আর আমাদের ভালোবাসার উপর। ও ঠিক সামলে নেবে। নূর, আজ আমি তোমাকে কিছু দেখাতে চাই, যেটা অনেক দিন ধরে তোমার কাছে লুকিয়ে রেখেছিলাম আমি, কিন্তু এখন সঠিক সময় এসে গেছে। নম্রতা, আমরা তোকে খুব ভালোবাসি মা। মা, বাবা, দাদু, দিদা, আমরা সবাই তোকে খুব ভালোবাসি মা। তুই আমাদের জন্য সবকিছু, আমাদের গোটা পৃথিবী তুই। We are very lucky যে তুই আমাদের মেয়ে। তুমি খুব লাকি যে তোমার এত সুন্দর একটা ফ্যামিলি আছে। দাদু দিদা, নূর, দিদা দাদু ছাড়াও আরো অনেকে আছে তোমার ফ্যামিলিতে। আসলে আমরা কানাডায় থাকতাম তো, তাই তোমাকে কিচ্ছু বলিনি,
কিন্তু এখন আমার মনে হয় তোমাকে সবকিছু বলে দেওয়া উচিত, কারণ তোমার ফ্যামিলি এখানেই থাকে সোনা, আমাদের গ্রামে। রিয়েলি? ওয়াও, আমি ওদের সাথে দেখা করব। ওরা এখন কোথায়? খুব কাছেই নূর। নূর, তাহলে চলো না মা, ওদের কাছে যাব। চলো না না। নূর, এভাবে না। কিন্তু কেন? ওরা আমায় দেখে খুব খুশি হবে। আর তুমি তো বলো যে আমি খুব কিউট। চলো না মা। এ আমার মেয়ে নয়, আমার শুধুমাত্র একটাই মেয়ে, তনু। না, নূর, এখনো তুমি কাউকে ঠিক করে চেনো না। আগে সবাইকে তুমি ভালো করে চেনো, জানো। আর তুমি দেখো নূর, কয়েকদিন পরেই না ওরা সবাই নিজেরা আসবে আমাদের এখানে নিতে। তুমি এখানে কি করছো গো? তুমি এখানে দাঁড়িয়ে কি করছো আর কি হয়েছেটা কি? কি করছি মানে? এসব কি প্রশ্ন? 30 বছর ধরে তোমার সাথে আছি, কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা আমি ভালো করে বুঝি। কোনো একটা বড় ব্যাপার আছে যা আমার কাছে লুকোচ্ছ। এই যে সতীন সতীন বলে আমি খোঁটা দিচ্ছি না, এইগুলো এমনি। বলো না গো, কি হয়েছে যাতে এত তুমি চিন্তিত? কি হয়েছে যা আমার কাছে লুকোচ্ছ? এমন কি ব্যাপার আছে যেটা তুমি তোমার সন্তানের মাকে বলতে পারো না? তুমি আমার দাদু, তাই না? চুপ করে আছো কেন? বলছো না কেন? কিছু জানতে চাইছি তো। উপরওয়ালা দিব্যি আমায় বলো। আমি ওখানে যাব না, তোমার যা করার করে নাও। আমার কাজের শাস্তি আমার মেয়েকে কেন দিচ্ছ? এসব কি গো? কার মেসেজ এটা? কে ওখানে যেতে চায় না? কার মেয়েকে নিয়ে কথা হচ্ছে জানতে চাইছি তো। জেসমিন, জেসমিন মোগা ছেড়ে চলে গেছে, আমাদের জন্য এটা রেখে গেছে। আমি যশের সাথে বিয়ে করে কানাডা যাচ্ছি। কি? জেসমিন? জেসমিনের সাথে কথা হয়েছে তোমার? ও ভালো আছে তো? বলো না। কানাডাতে আছে তো? কানাডাতে আছে যখন ওখানে যাওয়ার কি কথা? ও এরকম বললো কেন যে ওখানে যেতে চায় না মেয়েকে নিয়ে? মেয়ে আমার জেসমিনের মেয়ে, আমার জেসমিনের মেয়ে আছে। 5 বছরের মেয়ে আছে ওর একটা, নূর। নূর, নূর আমার জেসমিনের মেয়ে, আমাদের নাতনি। এটা দিদা, কি সুন্দর গো, ঠিক তোমার মতো। নূর, ইনি হলেন আমার ঠাম্মি। এটা কে? নূর, এ হলো তোমার দিলরাজ মামু। ছবিটা পুরনো তো, তখন এরকম ছোট্ট ছিল, এতদিনে অনেক বড় হয়ে গেছে। কতজন রয়েছে, সবার সাথে দেখা করব মা। কেন দেখা হবে না আমাদের? নিশ্চয়ই দেখা হবে। আর এই দেখো, ইনি হলেন তোমার বড় দাদু, আর ইনি বড় দিদা। কত বড় ফ্যামিলি আমাদের। এখনো শেষ হয়নি, আরো তো কয়েকজন বাকি আছে। এই দেখো, সোনা, এ হলো তোমার মাসি, তনু মাসি। ইনি তো নম্রতার মা। হ্যাঁ সোনা, ওই নম্রতার মা, আর তোমার নিজের মাসি।
নূর, তুমি জানো তনু মাসি কি ভালো, সবাইকে খুব ভালোবাসে, সবার খুব খেয়াল রাখে, সবার খুব দেখাশোনা করে। আর দুটো ফ্যামিলি না একদম অসম্পূর্ণ তোমার তনু মাসিকে ছাড়া। ওরা যখন তোমাকে দেখবে না তখন তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসবে। তাহলে নম্রতা আমার সিস্টার না? ইয়ে, নম্রতা আমার সিস্টার। সোনা, নম্রতা তোমার দিদি। আমি জানি যে আমি তোকে জন্ম দিইনি নম্রতা মা, কিন্তু মা বাবা হওয়ার জন্য শুধু জন্ম দেওয়াই শেষ কথা নয়। মা বাবা সন্তানকে কতটা ভালোবাসে সেটাই বড় কথা। আর তুমি তো জানোই যে তোমার মা বাবা তোমাকে কতটা ভালোবাসে। আর সেই জন্যই তো দেখো, যখনই তুমি কোনো খারাপ স্বপ্ন দেখো, মা কিরকম সঙ্গে সঙ্গে বুঝে যায় বলো যে আমার নম্রতা ভয় পেয়েছে। মা তো দৌড়ে তোমার কাছে চলে আসে না বলো? আর সেরকমই তুমি ডিনারে কি খেতে চাও, সোয়া চাংস না পাস্তা, মা কি করে বুঝতে পারে বলো নম্রতা না বললেও? তুমি জানো নূর, তনু মাসি আর আমি সব সময় একসাথে থাকতাম, খেলতাম, খাওয়া দাওয়া করতাম, আর সব কথা একে অপরের সাথে শেয়ার করতাম। শুধু কথা কেন, জামা কাপড়, জুয়েলারি, শুজ, স্যান্ডেল, সব কিছু। কিন্তু আমাদের দুজনের মধ্যে আকাশ পাতালের পার্থক্য ছিল, কারণ ওর পা সব সময় মাটিতে থাকতো আর আমি তো সব সময় আকাশেই উড়তাম। ওর স্বপ্ন ছিল অন্যের স্বপ্ন পূরণ করা, আর আমার শুধু নিজের স্বপ্ন পূরণ করা। কিন্তু তাও কেউ কখনো আমাদের আলাদা করতে পারেনি। সব সময় একসাথে থাকতাম আমরা দুজন, খুব ক্লোজ ছিলাম তোমার তনু মাসি আর আমি। তাহলে দূরে চলে গেলে কি করে? কি করেছিলে তুমি মাসিকে ছাড়া? মা, বলো না। নূর, মাম্মার পক্ষে সব খুব কঠিন ছিল না, কিন্তু তুমি ছিলে তো আমার সাথে, তাই মা কিছু বুঝতেই পারেনি। তুমি জানো সোনা, যখন তনু মাসি জানতে পারবে যে তুমি আমার মেয়ে, তখনও তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসবে, খুব ভালোবাসবে। তাহলে তুমি ওকে এখনো বলনি কেন? সেদিন তো বাড়িতেও এসেছিল, তুমি বাথরুমে ছিলে। আমার মনে হচ্ছে যেন তোমার সাথে পুরনো সম্পর্ক আছে। আচ্ছা, তাই জন্য আমাকে দেখে বলেছিল আমাকে দেখে খুব কাছের মনে হচ্ছে। মা মাসিকে ফোন করে। আরে না না, এখন নয়, এখন আমাদের অপেক্ষা করতে হবে। কার জন্য? তোমার দাদুর। আমি তোমার সব কথা মানছি গো, কিন্তু তাতে ওই ছোট মেয়েটার কি দোষ? আর জেসমিনের শাস্তি তুমি ওই ছোট মেয়েটাকে কি করে দিতে পারো? ওকে দেখে তোমার মনটা গলেনি? তোমার কি মনে হয় ওই নিষ্পাপ শিশুকে দেখে আমার হৃদয় কি কাঁদেনি? কিন্তু কি করতে পারি বলো, আমার কোনো উপায়ই ছিল না, আমার হাত পা বাঁধা। কারণ আমি না ওই জ্যাসমিনকে একটুও ভরসা করতে পারি না। কারণ ও হলো জ্যাসমিন, ও যে কোনো কারোর জীবন বিষময় করে তুলতে পারে, এটা আমি খুব ভালো করে জানি। আর এটাও জানি যে ও খুব ভালো করে জানে যে নম্রতা তনু আর বীরের মেয়ে নয়, বরং ওর নিজের রক্তের সম্পর্ক। যদি জ্যাসমিন নম্রতার উপরে নিজের অধিকার দাবি করে তাহলে তনুর মন ভেঙে যাবে, আর ওদের সুখের জীবনটাও হয়তো নষ্ট হয়ে যাবে। সেই জন্যই আমি ওকে এখানে নিয়ে আসিনি। তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু একবার জেসমিন আর নূরকে দেখতে চাই। আমি দুটো বাচ্চারই অধিকারের খেয়াল রাখতে চাই, কারণ নূরেরও আমাদের ভালোবাসায় ততটাই অধিকার যতটা নম্রতার। আর আমি জেসমিনকে এমন কিছু করতে দেব না যাতে বীর, তনু আর আমার নম্রতার কোনো ক্ষতি হয়। বীর, তুমি এখানেই থাকবে, আমি আসছি। কিন্তু কোথায় যাচ্ছ তুমি? আমি জানি ও তোমার সাথে নিশ্চয়ই কথা বলবে। তুমি তোর ফানি বাবা, তাই না? আর এমনিতেও রাগী মা তো পরেই সব কথা জানতে পারে। ও তোমার সাথে কথা বলতে এলে ওকে বুঝিয়ে বলো
আমরা ওকে কতটা ভালোবাসি। হ্যাঁ, কিন্তু তনু তুমি যাচ্ছটা কোথায়? ওই মহিলার কাছে যাচ্ছি। এটা জানতে উনি এরকম কেন করলেন? কে ওই নূরের মা যিনি যে আমার মেয়েটার মনটা এভাবে পিষিয়ে দিল? আমি জিজ্ঞেস করতে চাই ওনাকে উনি কেন এইসব করলেন। একটা বাচ্চা মেয়ের মনে কষ্ট দিয়ে উনি কি পেলেন? কে উনি আর কিসের শত্রুতা ওনার আমাদের সাথে? এটাই জিজ্ঞেস করতে যাব আমি। সত্যি তো মা, দাদু আমাদেরকে নিতে আসবে তো? প্রমিস সোনা, আমাদের নিতে তোমার দাদুও আসবে আর তোমার মাসিও আসবে। কারণ তুমি ওই বাড়ির মেয়ে, নম্রতা নয়। আর এটা তোমার অধিকার, যেটা আমি তোমাকে পাইয়েই ছাড়বো।